জ্বালানির পর বিদ্যুতেরও দাম বাড়ায় অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। এ প্রসঙ্গে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারলে সমস্যা অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে সৌর বা বায়ুচালিত উৎপাদন ব্যবস্থার পরামর্শ দেন তারা। দেশে এখন গ্রীষ্মকাল, স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেশি। বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যার সরাসরি প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। এতে তো আমাদের চলতে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু অন্যান্য দেশে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে, আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নাই। এমনিতেই ঢাকা শহরে আমরা যা স্যালারি পাই তার অর্ধেকের বেশিরভাগ বাসা ভাড়াই দিই আমরা। মাসিক যেটা আয়, এই আয়ের ভিতরে চলতে চাই, কিন্তু ওনারা তো ভাবে ওনাদেরটা, আমাদেরটা তো ভাবে না। বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে বিপণী বিতান, দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৭টার মধ্যে। এতেও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের উপরে প্রচুর প্রেশার যাইতেছে, আমরা দিন খুবই কষ্টে কাটতেছে, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। এটা তো আমাদের পুরোই লস। এখন বিদ্যুৎ বিল তো এমনি আগে বাড়তি ছিল, এখন তো আরও বাড়তি হয়েছে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। 12টার পর থেকে যদি আপনার 10টার মতো খোলা দিত, তাহলে আমাদের কিছু বেচা কিনা হইতো, এখন বেচা কিনা আগের মতো হয় না। সব মিলিয়ে টালমাটাল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ভর্তুকি বন্ধ করতে গিয়ে দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু এতে গ্রাহকদের ওপরও বেশি চাপ পড়েছে। এভরি সিঙ্গেল জায়গাতে কিন্তু আসলে বিদ্যুতের ব্যবহারটা এবং জ্বালানি ব্যবহারটা হয়। তো এই কারণে ওভারঅল এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আসলেই একটা অস্বস্তিকর একটা বিষয়। জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে তো আলটিমেটলি দাম বাড়লে তো সরকারকে তো সে জ্বালানি কিনতে হয়, কিনতে গিয়ে আসলে তো তার জন্য বড় প্রেশার পড়ে যায়। তো এটা আসলে বাড়ানো ছাড়া সরকারের বিকল্প কোনো রাস্তাও নেই। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে বেশ কিছু পরামর্শও দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুৎ সহ যে বায়ু বিদ্যুৎ, এগুলো যারা আমদানি নির্ভর কান্ট্রি তাদেরকে বলা হয় যে তারা এটা আশীর্বাদ, যেহেতু আমাদের জ্বালানি নিজেদের নাই, আমরা নবায়নযোগ্য জ্বালানি পেয়েছি, এটা আমরা আশীর্বাদ পেয়েছি। তো এই জন্য এই সরকার উচিত ছিল আগে থেকেই খুব দ্রুততার সাথে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করা। এতে করে কি হতো, আপনি দেখেন এই মুহূর্তে আমরা এত জ্বালানির দাম না বাড়লেও চলতো। শহরে লোডশেডিং কম হলেও গ্রামে এর পরিমাণ বেশি। দাম বৃদ্ধিতে সেচের মৌসুম সহ প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে বলে মনে করেন তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।